আলোচনা হবে ইতিহাসের একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মহাজনপদ অ্যান্ড মগধ। তো এই চ্যাপ্টারের 3টে পার্টে সমস্ত প্রশ্ন আলোচনা হবে। তো আজকে যেটা আপলোড করা হচ্ছে এটা কিন্তু প্রথম পার্ট। তো এই প্রথম পার্টের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এবং তার অ্যান্সার নিয়ে আজকে আলোচনা হবে, যে অ্যান্সারগুলি আগত সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকল দর্শককে অনুরোধ করব, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছো তারা খাতা পেন নিয়ে এই সমস্ত প্রশ্ন উত্তরগুলোকে নোট ডাউন করে রাখার জন্য। তো শুরু করা যাক। ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানা যায় এমন কয়েকটি গ্রন্থের নাম লেখো। তো সেই কয়েকটি গ্রন্থ হচ্ছে বৌদ্ধ জাতক, অঙ্গুত্তর নিকায়, ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, 4টি শক্তিশালী মহাজনপদ ও তাদের রাজধানীর নাম লেখো। যে 16টা মহাজনপদ সৃষ্টি হয়েছিল, এই মহাজনপদগুলো কি অ্যাকচুয়ালি 16টা গোষ্ঠী। সেই গোষ্ঠীর কিছু জনসংখ্যা ছিল, তাদের নির্দিষ্ট একটা ভূখণ্ড ছিল, তাদের রাজা ছিল, তারা একটা নির্দিষ্ট এলাকায়তে তারা বসবাস করত। এই 16টা যে গোষ্ঠী, এই 16টা গোষ্ঠীকেই আমরা 16টা মহাজনপদ বলে থাকি, যেটা আমাদের ভারতবর্ষে গড়ে উঠেছিল। তো এই যে 4টি যে শক্তিশালী মহাজনপদ ছিল তাদের রাজধানী কোথায় আমরা দেখব। তো প্রথম যে মহাজনপদ অবন্তী, এই অবন্তী মহাজনপদের রাজধানী ছিল উজ্জয়িনী। দ্বিতীয় যে মহাজনপদ ছিল শক্তিশালী সেটা বৎস। এই বৎস মহাজনপদের রাজধানী ছিল কাশম্বী। তৃতীয় যে মহাজনপদ ছিল সেটা হচ্ছে কিন্তু কোশল। এই কোশলের রাজধানী ছিল অযোধ্যা। আর চতুর্থ যে মহাজনপদ তার নাম মগধ, এবং মগধের রাজধানী ছিল রাজগৃহ। এই যে 16টা মহাজনপদ, এই মহাজনপদগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী কিন্তু মগধ, এবং মগধেই হর্যাঙ্ক বংশের প্রথম প্রতিষ্ঠা হবে, যেটা গোটা ভারতবর্ষ আস্তে আস্তে মগধ শক্তিশালী হয়ে রাজত্ব শুরু করবে গোটা ভারতবর্ষেই। তো নেক্সট, প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল এমন কয়েকটি মহাজনপদের নাম লেখো। দেখো, 2টো মহাজনপদ বাদে বাকি যে 14টি মহাজনপদ ছিল, এই 14টি মহাজনপদেই কিন্তু রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। মানে সেখানে রাজারা রাজত্ব করত, রাজতন্ত্র ছিল। প্রজাতন্ত্র বা গণতন্ত্র যে মহাজনপদ দুটোতে ছিল, সেই 2টো মহাজনপদ হচ্ছে ব্রিজি আর মল্ল। এই 2টি মহাজনপদে কেবলমাত্র আমাদের প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। বিম্বিসার, পরের প্রশ্ন 4 নম্বর, বিম্বিসার কবে সিংহাসনে আরোহণ করেন? তিনি কোন বংশের রাজা ছিলেন? তার উপাধি কি ছিল? তো মগধের সিংহাসনে বিম্বিসারের আগমন ঘটবে, সেটা কবে? 545 বিসি, বিসি অর্থাৎ খ্রিস্টপূর্ব। 545 খ্রিস্টপূর্বে বিম্বিসার মগধের সিংহাসনে বসবে। তিনি কোন বংশের রাজা ছিলেন? তো এটা হচ্ছে হর্যাঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার, এবং তার উপাধি ছিল শ্রেণিক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রচুর কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি দিয়েছে। সবাই খাতা পেন নিয়ে এটাকে লিখে রাখো। তো 5 নম্বর প্রশ্ন, কোন রাজাকে পরাজিত করে বিম্বিসার অঙ্গরাজ্যটি দখল করেছিল? তো অ্যান্সারটি হবে অঙ্গরাজ্যের রাজা ব্রহ্মদত্ত।
ব্রহ্মদত্তকে পরাজিত করে বিম্বিসার মগধের সিংহাসনে এই অঙ্গরাজ্যটিকে মগধের অন্তর্ভুক্ত করেছিল। অঙ্গরাজ্যের বিখ্যাত বন্দরটির নাম কি? অঙ্গরাজ্যের যেটা বিখ্যাত বন্দর ছিল চম্পা, এই চম্পা বন্দরটার দখল নেবে বলেই বিম্বিসার কিন্তু অঙ্গরাজ্যকে পরাজিত করে ব্রহ্মদত্তকে হারিয়ে অঙ্গরাজ্যটাকে মগধের অধীনস্থ করেছিল। বিম্বিসার কোথায় রাজধানী স্থানান্তরিত করেন? পরের প্রশ্ন 7 নম্বর। বিম্বিসার রাজধানী রাজগৃহে নিয়ে গেছিল, মানে বিম্বিসারের রাজধানী ছিল কিন্তু রাজগৃহ। তো 8 নম্বর প্রশ্ন, বিম্বিসারের পুত্রের নাম কি, তার উপাধি কি ছিল? দেখো, বিম্বিসারের পুত্রের নাম অজাতশত্রু। এই অজাতশত্রুর উপাধি ছিল কুনিক, এটাও পরীক্ষায় দেয়। অজাতশত্রুর উপাধি কি ছিল? কুনিক। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। তিনি কোন রাজ্যগুলি জয় করেছিল? তো অজাতশত্রু দুটো রাজ্য জয় করেছিল, সেটা হচ্ছে বৈশালী ও কোশল। বৈশালী ও কোশল। ন নম্বর প্রশ্ন, অজাতশত্রুর পুত্রের নাম কি, তিনি কোথায় রাজধানী স্থানান্তরিত করেন? অজাতশত্রুর পুত্রের নাম হচ্ছে উদয়ভদ্র। আর এই উদয়ভদ্র রাজধানী স্থানান্তরিত করেছিল বা রাজধানী স্থাপন করেছিল পাটলিপুত্রে। 10 নম্বর প্রশ্ন, হর্যাঙ্ক বংশের শেষ রাজাকে, তাকে হত্যা করে কে সিংহাসনে বসে? তো এই হর্যাঙ্ক বংশের শেষ রাজা ছিলেন কিন্তু নাগদশক, এটাও পরীক্ষাতে অনেকবার এসছে। তাকে হত্যা করে সিংহাসনে বসেছিল শিশুনাগ। শিশুনাগ সিংহাসনে বসে শিশুনাগ বংশের মগধের সিংহাসনে সূত্রপাত ঘটবে, শিশুনাগ বংশের উত্থান শুরু হবে। শিশুনাগের পুত্রের নাম কি ছিল? তার রাজধানী কি? শিশুনাগের যে পুত্র ছিল তার নাম ছিল কালাশোক। কালাশোকের রাজধানীও ছিল কিন্তু পাটলিপুত্র। 12 নম্বর প্রশ্ন দেখো, কাকে হত্যা করে কে নন্দবংশের প্রতিষ্ঠা করেন? এর অ্যান্সারটা হবে কালাশোককে হত্যা করবে কে? মহাপদ্মানন্দ। তো কালাশোককে মহাপদ্মানন্দ হত্যা করে মগধের সিংহাসনে নন্দবংশের প্রতিষ্ঠা করবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মহাপদ্মনন্দের উপাধি কি ছিল? এই মহাপদ্মনন্দের অনেকগুলো উপাধি ছিল, তার মধ্যে একটা হচ্ছে সর্বক্ষত্রিয়চ্ছেদা, দ্বিতীয় পরশুরাম, এরকম আর কি। উত্তর ভারতের প্রথম সম্রাট কাকে বলা হয়? এই মহাপদ্মানন্দকে। মহাপদ্মানন্দকে অনেক নামেই বলা হতো, ডাকা হতো, সেটা সর্বক্ষত্রিয়চ্ছেদা, দ্বিতীয় পরশুরাম, উত্তর ভারতের প্রথম সম্রাট, এই সমস্ত উপাধিতে মহাপদ্মানন্দকে ডাকা হতো। 15 নম্বর প্রশ্ন, নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন? তাকে হত্যা করে কে কোন বংশের প্রতিষ্ঠা করেন? নন্দবংশের শেষ সম্রাট, যে মগধে মহাপদ্মনন্দ যে নন্দবংশের স্থাপনা করবে আর কি, সেই নন্দবংশের শেষ সম্রাট ছিলেন ধননন্দ। তাকে হত্যা করবে কে? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে হত্যা করে মগধে মৌর্য বংশের স্থাপনা করবে। এরপরে 16 নম্বর প্রশ্ন, এখানে কয়েকটি বইয়ের নাম আছে, বই, এবং এই বইগুলো কারা লিখেছিল তাদের নামগুলো জানতে চাওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষাতে দেয়। প্রথম বই অর্থশাস্ত্র, এটা কে লিখেছে? কৌটিল্য। মুদ্রা রাক্ষস কে লিখেছে? বিশাখ দত্ত। কথা সরিৎ সাগর কে লিখেছে? সোমদেব ভট্ট। বৃহৎ কথা মঞ্জুরি কে লিখেছে? ক্ষেমেন্দ্র। আর রাজতরঙ্গিনী লিখেছে কলহন। প্রত্যেকে নোট ডাউন করে রাখো, আপকামিং এক্সামে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। চন্দ্রগুপ্ত মৌর্য কবে সিংহাসনে বসে? তার অভিভাবকের নাম কি? চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসে 324 খ্রিস্টপূর্বাব্দে। 324 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসে। আর চন্দ্রগুপ্ত মৌর্যের যে অভিভাবক ছিল, যে চন্দ্রগুপ্ত মৌর্যকে মগধের সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিল, সেই ব্যক্তিটি
আর কেউ নয় চাণক্য বা কৌটিল্য। চাণক্য বা কৌটিল্যের যে অপর একটা নাম ছিল সেটা কিন্তু বিষ্ণুগুপ্ত। যাই হোক, 18 নম্বর প্রশ্ন দেখো, সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের কবে যুদ্ধ হয়? সেলুকাসের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ হবে 300 BC, অর্থাৎ খ্রিস্টপূর্ব 300। এই সেলুকাস কে ছিলেন? আলেকজান্ডারের একটা সেনাপতি, আলেকজান্ডারের একজন সেনাপতি। সান্ড্রোকোট্টাস কাকে বলা হয়? সান্ড্রোকোট্টাস বলতো গ্রিকরা, অর্থাৎ আলেকজান্ডারের যারা সৈন্য সামন্ত ছিল তারাই আর কি। তো কাকে সান্ড্রোকোট্টাস বলতো? চন্দ্রগুপ্ত মৌর্যকে। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষাতেই এসেছে। নেক্সট প্রশ্ন, মেগাস্থিনিস কার সময় ভারতে আসেন? তার লেখা বইটির নাম কি? মেগাস্থিনিস এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, এবং মেগাস্থিনিস যে বিখ্যাত বইটি লিখেছিল তার নাম কিন্তু ইন্ডিকা। এই প্রশ্নটিও অনেক পরীক্ষাতে এসেছে। নেক্সট 21 নম্বর প্রশ্ন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য কবে, কোথায়, কিভাবে দেহত্যাগ করেন? চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করবে, এবং জৈন ধর্মের একটা প্রথা ছিল, সেই প্রথা হলো কি অনশনে দেহত্যাগ করা। তো এইভাবে চন্দ্রগুপ্ত মৌর্য দেহত্যাগ করবে কোথায়? 300 BC, অর্থাৎ খ্রিস্টপূর্ব 300 সালে মহীশূরের শোভন বেলাগোলা নামক স্থানে অনশনে চন্দ্রগুপ্ত মৌর্য দেহত্যাগ করবে। তো এই চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে কে বসবে? বিন্দুসার। বিন্দুসারের উপাধি কি ছিল? 22 নম্বর প্রশ্ন দেখো, বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দেয়। বিন্দুসারের উপাধি কি? অমিত্রাঘাত। কলিঙ্গ যুদ্ধ কবে হয়? যেটা অশোক করেছিল, বিন্দুসারের পুত্র অশোক। কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? এটা খুবই একটা বিখ্যাত যুদ্ধ ইতিহাসে। এটা ঘটেছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। তো অশোকের রাজ্যাভিষেক কবে হয়? 24 নম্বর প্রশ্ন। 268 খ্রিস্টপূর্বে অশোকের রাজ্যাভিষেক হয়। অশোকের সিংহাসন লাভ করে কবে? অশোক সিংহাসন লাভ করে 273 খ্রিস্টপূর্বে। অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? 26 নম্বর প্রশ্ন। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষাতে এসেছে। অশোক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন? বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বলে একজন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। অশোকের কোন শিলালিপিতে ধর্ম মহামাত্রদের কাজের বিবরণ রয়েছে? ধর্ম মহামাত্র বলতে কি? অশোক বৌদ্ধ ধর্মের প্রসারের জন্য বিভিন্ন লোকজনকে নিয়োগ করেছিল, তাদের কাজই ছিল বৌদ্ধ ধর্মের প্রসার করা বা প্রচার করা। সেই তাদেরকেই আমরা ধর্ম মহামাত্র নামে চিনি। তো অশোকের পঞ্চম শিলালিপিতে এই ধর্ম মহামাত্র যাদেরকে অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য নিয়োগ করেছিল তাদের বিবরণ পাওয়া যায় অশোকের পঞ্চম শিলালিপিতে। 5টি গ্রিক রাজ্যে অশোক কাকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিল? 28 নম্বর প্রশ্ন দেখো, 5টি গ্রিক রাজ্যে অশোক কাকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিল? তোর অ্যান্সারটি হবে মহারক্ষিত। মহারক্ষিত নামে একজন দূতকে অশোক 5টা গ্রিক রাজ্য, সেই 5টি গ্রিক রাজ্যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিল। সব মানুষই আমার সন্তান, কে বলেছে কথাটি? এটা বলেছে আমাদের ইতিহাসের মহান সম্রাট অশোক। নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, সিংহলে ও ব্রহ্মদেশে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক কাদের পাঠিয়েছিল? সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য অশোক পাঠিয়েছিল তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে। পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে সিংহলে পাঠিয়েছিল, যেটা বর্তমান শ্রীলঙ্কা।
তো এখানে পাঠিয়েছিল অশোক তার নিজের পুত্র মহেন্দ্র ও নিজের কন্যা সংঘমিত্রাকে। আর ব্রহ্মদেশে অশোক পাঠিয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারের জন্যে সোন ও উত্তর নামে তার দুজন বিশ্বস্ত অনুচরকে পাঠিয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। কোথায়? এটা ব্রহ্মদেশে পাঠিয়েছিল। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।